জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু দ্য বিগ গাই। তো ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর যে এক্সাম তোমাদের 1-3-2026 হয়ে গেল, তার অ্যান্সার কি অলরেডি এই চ্যানেলে আমি ডিসকাস করে দিয়েছি। তো আজকে ম্যাথ এবং জিআই এর যে কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষায় এসেছিল সেগুলি নিয়ে আমরা ডিসকাস করব এবং দেখে নিব কি করে সহজ পদ্ধতিতে সেগুলির সঠিক অ্যান্সার করা যায়। চলো শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন, 1^100 মাইনাস হচ্ছে 1^99। দেখো, 1 এর মাথায় যতই থাকুক না কেন পাওয়ার, তাহলে কত আসবে? 1ই আসবে। আর এই ক্ষেত্রে 1^99 যদি মাইনাসের ক্ষেত্রে এই জায়গায় আমাদের বেসে হচ্ছে মাইনাস থাকে, এই জায়গায় বিজোড় সংখ্যা থাকে, তাহলে কত আসবে? সেটা মাইনাসই আসবে, অর্থাৎ এই ক্ষেত্রে আসবে মাইনাস। আর জোড় সংখ্যা হয়ে গেলে প্লাস হবে, তাহলে +1 -1 ইকুয়াল হয়ে যাবে 0। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল আমাদের 0। নেক্সট কোশ্চেন, আমাদের এই ক্ষেত্রে খুব একটা সহজ অঙ্ক দিয়েছে। 99 × 99 ডিভাইডেড বাই কত না 100। তাহলে 99 কে 99 দিয়ে গুণ করতেই ডিরেক্টলি, তাহলে 9 9 কত হচ্ছে 81, 81 হচ্ছে 1 থাকলে হচ্ছে 8, তারপর 9 9 81, 9 9 81 162, তাহলে 170, 9 9 81 আর 17 আমাদের হয়ে যাবে 98। তাহলে 9801/100, তাহলে 98 ফুল হয়ে যাবে। তাহলে 98 শেষে যেহেতু 1 আছে, দেখো এই ক্ষেত্রে আমাদের 1 এই সংখ্যার ক্ষেত্রে আসবে, তাহলে হয়ে যাবে 98 ফুল হচ্ছে 1/100। আমাদের পুরোটা আর করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন সি। তোমরা চাইলে করে দেখতে পারো। নেক্সট, এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম স্থান এবং ডান দিক থেকে 10তম স্থানে আছে, তাহলে ওই সারিতে সদস্য সংখ্যা কত? অর্থাৎ এ পরপর কত 16তম স্থানে আছে, অর্থাৎ যদি বাদিক থেকে গণনা করা হয় তাহলে এর স্থান হচ্ছে 16th, এই জায়গাটা কত 16। আর যদি ডান দিক থেকে দেখা হয় তাহলে স্থান হচ্ছে আমাদের কত না 10th। তাহলে টোটাল স্টুডেন্ট সংখ্যা কত হবে? ডান দিক থেকে 10, বাদিক থেকে হচ্ছে 16, তাহলে 26। যেহেতু কি একজনের র্যাঙ্ক দুবার করা হয়েছে, তাহলে একবার বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 25, অর্থাৎ 25 হয়ে যাবে এই জিআই এর অঙ্ক অ্যান্সার। তাহলে 25 হয়ে গেল অ্যান্সার। নেক্সট, পরবর্তী সংখ্যা নির্ণয় করো। খুব সহজ ছিল, কত? +1, নেক্সট হচ্ছে +2, নেক্সট হচ্ছে কত? +3, তাহলে কত হবে? +4 হবে। 9 4 13, তাহলে 13 হয়ে গেল এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1:1 হচ্ছে 1/2 1/3, তাহলে কি করবো? আমরা লসাগু করে নেব। তাহলে কত হচ্ছে? 2 3 এর লসাগু 6, তাহলে 6 দিয়ে গুণ করে দেবো, এটাকে 6 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ, তাহলে হয়ে যাবে 6:2, এই জায়গায় 3, এই জায়গায় 2, অর্থাৎ 3:2, অর্থাৎ 6:3:2 হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট, দেখো, দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36, একটি সংখ্যা বলা আছে 17.6। এই সংখ্যাটিকে ধরে নিচ্ছি x, তাহলে আমাদের 17.6 যদি গুণ করি তাহলে গুণফল কত আসবে? 261.36। অর্থাৎ x এর ভ্যালু বের করার জন্য আমরা কি করব? অর্থাৎ 261.36 ডিভাইডেড বাই কত? 17.6। আপাতত জিরোটাকে অ্যাভয়েড করি, পয়েন্টটাকে অ্যাভয়েড করছি, তাহলে কাটলে 36 আছে, 76 আছে, 4 দিয়ে যাবে, 4 4 16, 4 4 16, আর এটাকে 4 দিয়ে কাটলে 4 6 কত? 24, থাকলে হচ্ছে 21, 4 5 20, 3 4 12, 4 4 16। এবার যাচ্ছে হচ্ছে আমরা 11 দিয়ে কাটতে পারি, 4 11 44, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 5 11 55, 10 103, 9 11 99, 4 11 44। 2 দিয়ে কাটলে হচ্ছে 2 2 4, 2 দিয়ে কাটলে হবে 2 2 4, 29 58 7, 297। 297 ডিভাইডেড বাই 2 যদি ভাগ করি তাহলে আসবে 14, 14 দিয়ে 28, 17, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, অর্থাৎ 1485। দেখো 1485 অর্থাৎ 14.85 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। 1890 থেকে 1909 সালের কতগুলি অধিবর্ষ আছে? তো অধিবর্ষ 1890 থেকে আমাদের 1909 বলছে, তাহলে 1890 বলেছে, তাহলে 18 আমাদের আসবে হচ্ছে 92, নেক্সট আসবে হচ্ছে
1896, তারপর আসবে হচ্ছে 1900, 1900, 1904, 1908। তো অনেকেই এই জায়গায় 1900কে অর্থাৎ যেগুলি 4 দিয়ে ভাগ যায় সেগুলি আমাদের কি হয়, লিপিয়ার হয়, অধিবর্ষ হয়। কিন্তু শতাব্দী বছর হলে কত দিয়ে ভাগ করতে হয়, 400 দিয়ে। দেখো 400 দিয়ে এটাকে ভাগ যাওয়া সম্ভব নয়। অর্থাৎ এই ক্ষেত্রে কটা লিপিয়ার পাবে, তাহলে লিপিয়ার পাওয়া যাবে আমাদের টোটাল 4খানা, অর্থাৎ 4 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। যদি সাধারণ বছর হয় তাহলে 4 দিয়ে ভাগ করব, যদি অধিবর্ষ হয় তাহলে 400 দিয়ে ভাগ করব। অর্থাৎ যদি শতাব্দী বছর হয় তাহলে আমরা 400 দিয়ে ভাগ করব। শতাব্দী বছর কি করে বুঝবো, যে যার শেষে কি থাকবে না ডাবল জিরো থাকবে, সেগুলি হচ্ছে শতাব্দী বছর বা সেঞ্চুরি ইয়ার। নেক্সট কোশ্চেন, 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিট এর লসাগু কত? তো অনেকেই অঙ্কটা দেখে ঘাবড়ে গেছো বা সময় অনেক তোমাদের নিয়েছে। তো দেখো 15 ঘন্টা 36 মিনিট, তাহলে 15 ঘন্টা 36 মিনিটকে লিখতে পারি আমরা 15, উপরে 36, নিচে কত 60, আর এটাকে লিখতে পারি 6, 16 বাই কত না 60, যেহেতু এটাকে আমরা ঘন্টা করে নিলাম, অর্থাৎ মিনিটে না গিয়ে আমরা কি করে নিলাম না ঘন্টা করে নিলাম। এবার দেখো কাটলে কত হচ্ছে, 3 × 36, 5 × 60, এইখানে কত হচ্ছে 4 × 4 = 16, 4 × 15 = 60, 4 × 4 = 16, 4 × 15 = 60। এবার 3 × 5 = 15, 75, 3 × 78, 78/5, আর এটা কত আসবে 6 × 15 = 90, 4 × 94 বাই কত না 15। এবার কি করতে পারি আমরা, যেহেতু এটা ভগ্নাংশ, এর কি বের করতে বলেছে, লসাগু। তাহলে লসাগু করতে হলে উপরের গুলি লসাগু হয়, আমাদের লবের লসাগু হবে, হরের কি হবে গসাগু হবে। 78, 94 এর আমরা কি করছি, লসাগু করছি। তাহলে দুটোকে কত দিয়ে যাচ্ছে, দুটোকে হচ্ছে 2 দিয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের 39, আর এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে 47, 39, 47, আর এর গসাগু কত আসবে 5 আসবে। এবার এই দুটোকে গুণ করি, তাহলে 47, 39, তাহলে 2 × গুণ করলে হচ্ছে আমাদের 7 × 9 = 63, 7 × 9 = 63, 3 × 7 = 21, 21 আর 4 × 9 = 36, 21, 36 হচ্ছে 57, 57 আর 7 × 9 = 63 ছিল, 57 আর 63 হচ্ছে 3, 63 হয়ে যাবে। তারপর 3 × 4 = 12, 12 আর 3, 12 আর 6 হচ্ছে 18, ডিভাইডেড বাই কত 5, অর্থাৎ 3600 আমাদের কত হয়ে যাবে 66। একে ভাগ করতে হবে 5 দিয়ে, তাহলে ভাগ করে দিই, তাহলে 3666, একে ভাগ করলে আমাদের 5 × 7 = 35, থাকলো হচ্ছে 1, 16, 3 × 5 = 15। দেখো 73 যেহেতু চলে আসছে, আমাদের বাকিটার ভাগ করার দরকার নেই, তাহলে 733 আমাদের 12, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। অর্থাৎ 733 ঘন্টা 12 মিনিট হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এত এর গড় কত, মানে গড় কি, অর্থাৎ গড় বের করতে হলে আমাদের কি করতে হয়, টোটাল সংখ্যাগুলি সমষ্টি করে তাকে হচ্ছে যতগুলি সংখ্যা বলা থাকবে ততগুলি সংখ্যা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তো অনেকে ভুল করে ভেবেছো যে জিরোটা তো সংখ্যা নয়, বা জিরোটাকে বাদ দিয়েছো, তাহলে জিরোটাকেও কিন্তু বাদ দেওয়া যাবে না। অর্থাৎ টোটাল সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5। তাহলে আগে সমষ্টি করে নিই, অর্থাৎ 5 + 0 + 6 প্লাস হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 3 × 4 = 32, আর 3 কত না 35/4। এবার টোটালটাকে সমষ্টি করার পর কত দিয়ে ভাগ করতে হবে, আমাদের 5 দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। তাহলে করে দিই, তাহলে লসাগু করলে কত আসবে, 4 আসবে, 4 আসবে লসাগু। তাহলে 20, এই ক্ষেত্রে 0 প্লাস হচ্ছে কত 24 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 35 ডিভাইডেড বাই কত 5। এবার যোগ করলে হচ্ছে 25, 30, 80, 80/4, 80/4 ডিভাইডেড বাই 5। তাহলে 4 × 20 = 80, আমাদের 4 × 5 = 20। ওকে, তাহলে 4 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে 4 হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5/16 হলে লাভের শতাংশ কত?
দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমি যদি বাদ দিই তাহলে লাভ পাচ্ছি, তাহলে কত আমাদের 11, অর্থাৎ 16 টাকার জিনিস আমাদের 5 টাকার জিনিস 16 টাকায় বিক্রি করলে লাভ হবে কত টাকা? 11 টাকা। অর্থাৎ তুমি 5 টাকায় কত টাকা লাভ করেছো? 11 টাকায় লাভ করেছো। তাহলে যেহেতু লাভের পার্সেন্টেজ বের করতে বলছে, প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে এটা, তাহলে 5 20 100, তাহলে 11 দিয়ে 22, 220% হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান 360 কিমি দূরত্ব একটি অতিক্রম করতে যে সময় লাগে, দেখো সময় বের করতে বলেছে, তাহলে টাইম ইকুয়াল টু কি হয়? ডিস্টেন্স বাই স্পিড হয়। তাহলে ডিস্টেন্স আমাদের কত দেওয়া আছে? 360 কিমি। এবার গতিবেগ কত? স্পিড 20 মিটার পার সেকেন্ড। এবার মিটারটাকে পার সেকেন্ডটাকে আমরা কি করব? ঘন্টায় নিয়ে যাব। তাহলে 18/5 দিয়ে কি হবে না গুণ করতে হবে। তাহলে 4 5 20, 18 2 36, 4 5 20, অর্থাৎ টোটাল টাইম লাগবে আমাদের 5 আওয়ার বা 5 ঘন্টা হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 9 এর বর্গমূলের বর্গমূল কত? খুব সহজ কোশ্চেন। তাহলে 9 এর বর্গমূল করে বর্গ করে দিচ্ছি, বর্গের বর্গমূল, তাহলে 81। এর কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে? 9 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, কোন স্থানে পূর্ণ সংখ্যা মানের জন্য 5 6 7 2 3 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য হতে গেলে যে আমাদের সংখ্যাটা দেওয়া থাকে তার ডিজিটগুলির যোগফল কত হতে হয়? যোগফলকে আমাদের 9 দিয়ে বিভাজ্য হতে হয়। তাহলে দেখো 7 2 9 হয়ে যাচ্ছে আমাদের, এই ক্ষেত্রে 6 3 9 হয়ে যাচ্ছে, অর্থাৎ কত দরকার? 5 এর সাথে কত সংখ্যা যোগ করলে আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে? অর্থাৎ এই জায়গায় যদি 4 হয় তাহলে 5 + 4 9 হবে, অর্থাৎ 4 হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সরলীকৃত মান খুব সহজ। তাহলে 4 আমরা ইনটু করব 1/8, 1/4 ইনটু 4, তাহলে 4 4 ভ্যানিশ হয়ে গেল, 8 কে 4 দিয়ে কাটলে 2, অর্থাৎ হাফ হয়ে যাবে, 1/2 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট, P/Q তোমরা অনেক করেছো, তো P/Q কত বলেছে না R বলেছে, P/Q বলা আছে 3:8, আর Q/R বলা আছে 6:7। তোমরা কি করবে? এটা সেম সংখ্যা দিয়ে এবং এটাও সেম সংখ্যা দিয়ে। এবার কি 4 4 2 8, 4 2 8, 3 2 6, অর্থাৎ এটা গুণ করলে 9 24 আর হচ্ছে 4 7 28, অর্থাৎ 9:24:28, অপশন নম্বর ডি হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 135 এবং 281 কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে? দেখো এর থেকে 5 ভাগশেষ, এই ক্ষেত্রে 1 ভাগশেষ, অর্থাৎ এটার থেকে আমরা কি করব? ভাগশেষটাকে বিয়োগ করে দেব, তাহলে অর্থাৎ 130 আমাদের 280। তাহলে এই দুটো সংখ্যাকে কত দিয়ে, এই দুটো সংখ্যা সর্ববৃহৎতম সংখ্যা বলেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব না গসাগু করব। তাহলে গসাগু করলে দুটোর গসাগু আসবে আমাদের কত না 10, 10 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ সর্ববৃহৎ দেখো 10 দিয়েই হচ্ছে দুটো সংখ্যাকে ভাগ যাওয়া সম্ভব, যেহেতু 0 আছে আমাদের 5 দিয়ে যেতে পারে, 15 দিয়ে যেতে পারে, কিন্তু 15 দিয়ে দেখো দুটোকে যাচ্ছে না, 20 দিয়ে একটাকে যাচ্ছে, একটাকে যাচ্ছে না, 10 হয়ে গেল আমাদের গসাগু, 10 হলো এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এত এর মান কত? দেখো এখানে খেয়াল করো আমাদের 2 যে সংখ্যাটা দেওয়া আছে, তাহলে 1 × 2 লিখতে পারি, এটাকে 1 × 3, এটা হচ্ছে 3 × 4, এটা 4 × 5 এইভাবে লিখতে পারি, 5 × 6 এটাকে লিখতে পারি 6 × 7। তাহলে এটাকে আমাদের 1/2 কে লেখা যায় হচ্ছে 1/2 প্লাস এটাকে লেখা যাবে হচ্ছে 1, এটা 2 × 3 হবে, 1/2 মাইনাস হচ্ছে 1/3, একই রকম ভাবে 1/3 মাইনাস হচ্ছে 1/4, ঠিক একই রকম ভাবে শেষেরটাকে যদি লিখি আমাদের 1/6 মাইনাস হচ্ছে 1/7 হয়ে যাবে। অর্থাৎ দেখো সেকেন্ডের পোর্শনটা কি হচ্ছে আমাদের কাটা যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ কাটা গিয়ে এই 1/6ও কাটা যাবে শেষে, তাহলে কত থাকছে 1 মাইনাস হচ্ছে 1/7, বিয়োগ করলে হচ্ছে 6/7, 6/7 অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা, দেখো 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা বের করতে বলেছে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমাদের? 9999,
তাহলে আমরা কি করব, আগে দেখে নিব যে এটাকে বর্গ করা যায় কিনা। তাহলে আমরা ভাগ পদ্ধতিতে করলে 3 3 কত 9, এবার 3 এর ডাবল এইখানে বসাবো কত 6, 99 নিচে নেমে চলে আসবে। তাহলে 1 দিলে এই 1 দিয়ে গুণ করলে কত হবে 61, থাকলো 8, এই ক্ষেত্রে থাকলো হচ্ছে 3 38। এবার 1টা এখানেও চলে গেল, এবার 31 এর ডাবল হচ্ছে কত 62, এবার 99 নামবে, কতবার যাবে 6 6 36 6বার, তাহলে 6 6 36, 6 2 12, 12 আর 3 হচ্ছে 15, 6 6 36 আর 1 37, অর্থাৎ 3700 কত হচ্ছে 56। বিয়োগ করে দাও, কত হলো 3, এই ক্ষেত্রে হলো 4, এই ক্ষেত্রে হলো আমাদের 143। দেখো 143 কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে বা এক্সট্রা হয়ে যাচ্ছে। যদি 143 না থাকতো তাহলে আমাদের ভাগ মিলে যেত, অর্থাৎ সংখ্যাটি কি হতো না আমাদের বর্গ আসতো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই 99999 থেকে 143 মাইনাস করে দেব। তাহলে 1 এই ক্ষেত্রে থাকলো 6, এই ক্ষেত্রে থাকলো 5, এই ক্ষেত্রে থাকবে 8 9 9, অর্থাৎ 99856 99856 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি গাড়ি গতিবেগ 90 কিমি পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ড। দেখো না, মিটার পার সেকেন্ড করার জন্য আমাদের 5/18 দিয়ে জাস্ট গুণ করলেই হবে। তাহলে 5/18 দিয়ে গুণ করে দাও, 5 18 কত 90, 5 5 25, অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার। 25 মিটার পার সেকেন্ড, অপশন নম্বর ডি হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান কোনটি? খুব সহজ, আমাদের এটাকে কি করা যায়, এটা হচ্ছে 2 এর কিউব, এটা 4 এর কিউব, এটা কোনো কিউব সংখ্যা নয়, এটাও কিউব সংখ্যা অর্থাৎ 6 এর কিউব হয়ে থাকে। তাহলে 80 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 4 টাকা 4.20 টাকার হচ্ছে 5%। দেখো তাহলে 4.20 টাকার 5%, দেখো প্রত্যেকটা কিসে দেওয়া আছে, আমাদের অপশনগুলি দেওয়া আছে পয়সাতে। তাহলে আমরা এটাকে পয়সাতে কনভার্ট করে নিতে পারি। তাহলে 5 বাই কত না 5% করার জন্য 100 100 ভেঙে সেই ক্ষেত্রে হয়ে গেল। গুণ করে দিই, তাহলে হচ্ছে কত 50 5 2 10, তারপর 4 5 20 একে 21, অর্থাৎ 28.00 হলে আমাদের হয়ে যাবে 21 পয়সা, অর্থাৎ 21 পয়সা হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন, 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ কত দিনে করতে পারবে? খুব সহজ অঙ্ক, তাহলে m1 d1 দিয়ে করতে পারি আমরা। তাহলে m1 ইন্টু d1 ইকুয়াল টু m2 d2। 15 জন পুরুষ, তাহলে ম্যান কত 15, পরে বলা আছে d কত 18, m2 কত বলা আছে না 12, কত দিনে শেষ হবে সেই ডে 2টা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 4 2 8, 3 4 12, আমাদের 3 5 15, অর্থাৎ টোটাল দিন লাগবে 5 2 10, অর্থাৎ ডে 2 হবে 10 ডেজ, অর্থাৎ 10 দিনে কি হয়ে যাবে এই কাজটি পুরো শেষ হয়ে যাবে যদি 12 জন পুরুষ করে। নেক্সট অঙ্ক, যদি কোনো সম্পত্তির হচ্ছে 7/15 অংশের মূল্য 74340 হয়, তাহলে সমগ্র কত, সমগ্র অংশের পরিমাণ বের করতে বলছে, অর্থাৎ 7/15 এর পরিমাণ বলা আছে 4340, তাহলে 1 হয়ে যাবে আমাদের কত না 4340 ইন্টু কত 15/7, তাহলে 7 দিয়ে কেটে দাও, 6 7 হচ্ছে 42, 7 2 হচ্ছে 14, 620, তাহলে 6 15 90, 6 10 900, অর্থাৎ 9300 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। 9300 টাকা, 9300 টাকা। নেক্সট কোশ্চেন, 9 এবং 16 এর গড় সমানুপাতি কত? খুব সহজ কোশ্চেন, গড় সমানুপাতি বের করার জন্য যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তার রুট ওভার করে গুণ করে রুট ওভার করে দিব। তাহলে কত আছে 9 × 16 তার রুট ওভার, তাহলে 9 ইন্টু কত আসবে 4, অর্থাৎ 3 × 4 আমাদের হয়ে যাবে 12 এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো এর মান কত, দেখো এটা যোগ করতে গিয়ে তোমাদের হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, তো স্বাভাবিকভাবেই যোগ করে তোমরা প্রত্যেকেই করতে পারবে, কিন্তু একটু টাইম কনজিউমিং হবে। তো আমি এটাকে ডিজিটাল সাম মেথডে দেখাচ্ছি। দেখো আমাদের এই ক্ষেত্রে কত 7 2 9, ডিজিটাল সামে 1 আসবে, 7 2 9 2 আসবে, ডিজিটাল সামে এখানে 7 2 9 কত আসবে 3 আসবে,
এই ক্ষেত্রে 7 2 9, এখানে কত আসবে 4 আসবে। এবার দেখো 4 কটা আছে, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 4 14 কত হবে না, যোগ করলে 76, 6 7 4 14 সরি 56 56 হলো, তাহলে 5 6 কত 11, 11 কে করলে আমাদের কত হয়ে যাবে না 112। এবার অপশনে দেখো 2 কোনটাতে এসছে, আমাদের 101.72 তে আমাদের 2 এসছে, তাহলে 2 বি নাও এসে আমাদের অ্যান্সার হয়ে যাবে বি, অপশন নম্বর বি, অর্থাৎ 101.72। নেক্সট, 5.5% সরল সুদের হারে 5,000 টাকা কত সময়ের জন্য 6,100 টাকা হয়েছে। দেখো 5,000 টাকা বেড়ে গিয়ে কত টাকা হলো 6,100 টাকা, অর্থাৎ সুদ কত হলো 1,100 টাকা। তাহলে আই ইকুয়াল টু কি PRT/100 আমরা জানি, আর এটাকে ভাঙলে কত হবে 11/2। আচ্ছা, তাহলে টোটাল 5,000 টাকা ইন্টু কত 11/2, টাইমটা বের করতে বলেছে, ডিভাইডেড বাই কত হবে 100 হবে। তাহলে কেটে দিই, 11 কাটা গেল, আমাদের কত হয়ে যাবে 100। এবার 0 0 কাটা, 0 0 কাটা, 50 2 100, তাহলে টাইম হয়ে যাচ্ছে 2 2 4, অর্থাৎ 4 বছর আমাদের টোটাল টাইম লাগবে। তাহলে 4 বছর এই কোশ্চেনের অ্যান্সার। দেখো এটা জিআই দেওয়া আছে 4 9 এবং 6, খুব সহজ, এটা ছিল 4 9 36, তাহলে 36, তাহলে 36 কে আমাদের যদি বর্গমূল করি তাহলে আসবে 6। ঠিক একই রকম ভাবে 8 2 16 4, এখানে কত 4 16 64, তাহলে 64 কে রুট ওভার করলেই আসবে হচ্ছে 8, তাহলে 8 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সচিনকে কোট করা হলে, দেখো জিআই খুবই সহজ ছিল, জিআই এর প্রশ্নের মান যারা একটু চেষ্টা করেছো আশা করি প্রত্যেকটা অ্যান্সার করতে পেরেছো। তো সচিন দেখো এস টি তারপর এ বি পরপর যাচ্ছে, তাহলে কে এর পরে কি হবে কে এল, এ বি পি কিউ, তারপর আই জে এল এম, তাহলে এল বি কিউ জে এম, এল বি কিউ জে এম হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি ম্যানকে 1 2 3 লেখা হয় কাউ, এটা হচ্ছে ডিরেক্ট কোডিং দেওয়া আছে, অর্থাৎ এম এর মান হচ্ছে 1, এ এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে কত না 3, অর্থাৎ ডিরেক্টলি কোড করা আছে। ঠিক আছে, তাহলে কাউ বলা আছে অর্থাৎ সি 4, ও হচ্ছে 5, ডব্লিউ হচ্ছে 6। এবার উইমেন বলেছে, তাহলে উইমেন ম্যান দেখো কত আমাদের 1 2 3, ডব্লিউ ও অর্থাৎ উল্টা দিকে 6 5, ডব্লিউ ও দেওয়া আছে, তাহলে কত হয়ে যাবে 6 5, অর্থাৎ 6 5 1 2 3, 6 5 1 2 3 হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, এ হলো ডি এর ভাই, দেখো কি করে করব, এ হলো ডি এর ভাই, তাহলে এ কে আমরা কি করব প্লাস দিয়ে নেট করব, ডি এর ভাই। এবার ডি হলো বি এর বাবা, ডি কার বাবা না বি এর বাবা, তাহলে বি এর বাবা ডি। এবার বলেনি বি ছেলে কি মেয়ে, বলেনি এখন। বি এবং সি হলো 2 বোন, এবার বলা আছে বি এবং সি কি 2 বোন, তাহলে মাইনাস দিয়ে নোট করলাম। এ ও সি এর মধ্যে সম্পর্ক কি, এবার দেখো তাদের এরা 2 বোন, 2 বোনের বাবা কি ডি, বাবার ভাই কি হবে কাকু হবে, তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কাকু ভাইজি, তাহলে কাকু ভাইজি সম্পর্ক চলে আসলো, অপশন নম্বর ডি হয়ে গেল আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি প্রত্যেকের এক্সাম খুবই ভালো হয়েছে, যারা একটু সময় দিয়ে পেশেন্টলি করেছো তারা 30 ম্যাথ জিআই 30 আউট অফ 30 পাবে। তো যাই হোক, যেমনই হোক এক্সাম, তোমরা গ্রুপ ডিটা ভালোভাবে দাও। তো এই আপকামিং গ্রুপ ডি এক্সামের জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা।